আমার ৩৫ বছরের সাংবাদিকতা জীবনে অভিনব খবর। সাংবাদিকতার প্রথম পার্ট আমরা পড়েছিলাম যে মানুষ যদি কুকুরকে কামড়ায় তাহলে সেটা খবর হয়। এবার এটা বাস্তব হলো। না, ১লা এপ্রিল কোনো গ্যাজাখুরি গল্প নয়, সত্যি খবর। ১লা মার্চ আপনাদের এই অভিনব খবর আমরা জানাচ্ছি। এ যেন সেই ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তর উত্তম অধম কবিতায় লেখার সাথে মিলে গেল। তিনি লিখেছিলেন, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়? হ্যাঁ, কুকুরকে মানুষ কামড়ালো। এরকমই অভিনব ঘটনা ঘটেছে, বিস্তারিত জানাচ্ছি। বৃহস্পতিবার ক্যানিং এলাকায় চোর ধরতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হলো বাড়ির পোষ্য কুকুর, রাস্তার কুকুর গজাকে। চোর ধরতে গিয়ে হাঁকডাক করে তার পায়ে কামড় দেওয়ার পর সেই চোর যে পাল্টা কুকুরের পায়ে কামড় দিতে পারে তা ভেবে উঠতে পারছেন না কেউই। অথচ এমন আশ্চর্য ঘটনা ঘটেছে ক্যানিং বাজারে। অবস্থা এমন যে জখম কুকুরটিকেও হাসপাতালে এখন চিকিৎসা করাতে হচ্ছে। তবে চোরকে কামড়ে মালিককে সর্বশান্ত হওয়ার হাত থেকে বাঁচিয়ে এখন হিরো রাস্তার কুকুর গজা। ক্যানিং বাজার ব্যবসায়ী সমিতির নিয়ম অনুযায়ী ব্যবসায়ী বাজারের সমস্ত দোকানপাট বৃহস্পতিবার বন্ধ থাকে। বাজারের মধ্যে মনোহারি দোকানের মালিক সৌমেন রায় থাকেন। তিনি বৃহস্পতিবার বাজার বন্ধ থাকায় ঘরে ছিলেন, ইয়ারফোনে মোবাইলের গান শুনছিলেন এবং মধ্যাহ্নভোজ সারছিলেন। সেই সুযোগে এক চোর দোকানের পিছনের দিকে দরজার লোহার জাল কেটে ভেতরে ঢুকে ক্যাশ বাক্স ভেঙে সব চুরি করে। ঘটনার সময় দোকানের মধ্যে প্রচণ্ড শব্দ হলেও কানে ইয়ারফোন থাকায় কিছুই শুনতে পাননি সৌমেন। কিন্তু বাড়ির পোষ্য কুকুর গজার কান খাড়া। দোকানে চোরকে দেখি সে চিৎকার শুরু করে। তারপর তাকে ঘায়েল করার জন্য চোরের ওপর ঝাঁপিয়ে পড়ে গজা। শুরু হয় চোরে কুকুরের লড়াই। চোর পালিয়ে যাওয়ার জন্য কুকুরকে বেধড়ক মারধর করে। কুকুর চোরের পায়ে কামড় দেয়, পাল্টা কুকুরের পায়েও কামড়ে দেয় চোর। এদিকে ধস্তাধস্তি ও কুকুরের আর্তনাদ শুনে সৌমেন দৌড়ে নিচে নেমে আসেন। চোর কোনো মতে কুকুরের খপ্পর থেকে দেয়াল টপকে পালিয়ে যায়। পিছু দেখা করেও তার হদিস না পেয়ে সৌমেনবাবু ক্যানিং থানায় অভিযোগ করেন। তদন্তে নেবে ক্যানিংয়ের কার্গিল পাড়ার বাসিন্দা তুহিন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। চিকিৎসা করানো হচ্ছে পোষ্য কুকুর গজারও। সৌমেন রায় জানিয়েছেন, লকডাউনের সময় রাস্তা থেকে ওই কুকুরছানাকে আমি কুড়িয়ে এনেছিলাম। সেই গজাই এখন আমার সর্বক্ষণের সঙ্গী। দোকানের সিসিটিভি থাকলেও গজার নজর এড়িয়ে কেউ কিছু করতেই পারে না, দোকান আগলায় এই গজাই। কিন্তু তা বলে পাল্টা কুকুরের পায়ে চোরের কামড়? জানালেন, এমন ঘটনা কোসমিনকালেও কেউ শুনেছেন বলে মনে পড়েনি তার, এবং আমাদেরও মনে পড়ছে না এরকম কোনো ঘটনা আগে ঘটেছে। পুলিশ জানাচ্ছে, আসলে যে চোর সে মদ খেয়েছিল, সে মাদকাসক্ত, তাই মদের ঘরে সে অসংলগ্ন আচরণ করে এবং কুকুরকেও পাল্টা কামড় দিয়েছে। সব মিলিয়ে